আমাদের টপিকের নাম হচ্ছে কি যে পানি টারবাইনের গভর্নর, অর্থাৎ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের যে গভর্নরটা আছে সেটা কিভাবে কাজ করে সেটা এখন আমরা দেখব। তো এখানে এই যে তোমাদের প্র্যাকটিক্যাল যদি যাও, প্র্যাকটিক্যাল যদি তোমরা দেখো, প্র্যাকটিক্যাল দেখতে হচ্ছে এরকম, এবং এটার স্কিমেটিক ডায়াগ্রাম আমরা দেখবো, যেটা এক্সামে অঙ্কন করতে হবে সেটা কীভাবে হয় সেগুলো আমরা দেখবো। তো টপিকটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ, এবং এখানে কিন্তু পুরো ইঞ্জিনিয়ারিং একটা কনসেপ্ট এখানে আমরা দেখবো। তো অ্যানিমেশনের মাধ্যমে দেখবো যাতে করে তোমরা বিষয়টা বুঝতে পারো। তো এখানে এই গভর্নরের বেসিক কাজটা কি সেটাকে আমাদের বুঝতে হবে, অর্থাৎ এই যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের যে গভর্নরটা আছে এটা কি কাজ করে, এটার মেন ফাংশনটাকে সেটা এখন আমরা দেখি, আগে বেসিকটা বুঝে নিই। তো দেখো এখানে যে পানি টারবাইনের গভর্নর একটি স্বয়ংক্রিয় গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, মানে একাকীভাবে এটা গতিকে নিয়ন্ত্রণ করতে পারে বা স্পিডটাকে সে কন্ট্রোল করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে, যা টারবাইনের গতি স্থিতিশীল রাখতে সাহায্য করে, অর্থাৎ টারবাইনেরটা যাতে একটা নির্দিষ্ট স্পিডে ঘুরে। আমি তোমাকে একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমার টারবাইনটা ঘুরলে কি হয়, টারবাইনের সাথে জেনারেটর যুক্ত করা থাকে, যেটা আমি স্কিমেটিক ডায়াগ্রামে আলোচনা করেছিলাম, অর্থাৎ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের যে নকশাটা আছে সেখানে আমরা এই ডিটেলসে দেখেছিলাম। তো টারবাইনের সাথে যুক্ত করা থাকে হচ্ছে জেনারেটর, অর্থাৎ পানির ফ্লোটা গিয়ে টারবাইন ঘোরাবে, তারপর সেখান থেকে জেনারেটর যুক্ত করা আছে, জেনারেটর থেকে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করবো। তার মানে যদি কোনো কারণে আমাদের লোডটা, অর্থাৎ ধরো আমাদের লোড বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের বাসা বাড়িতে যে ফ্রিজ, এসি, টেলিভিশন যেগুলো আছে এগুলো এক একটা লোড। তো ন্যাচারালি যদি ন্যাচারাল কথা বলা হয়, যখন আমি লোডগুলো চালাই তখন কি হয়, জেনারেটরের উপর চাপ পড়ে। তখন দেখা যায় যে যদি আমি লোডটা বাড়ায় দিই, অর্থাৎ আমার বাসা বাড়িতে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি আছে, আমার বাসা বাড়ি আছে, ইন্ডাস্ট্রি সব লোড চালাই দিলাম, আমার বাসা বাড়ি সব লোড চালাই দিলাম, তাহলে লোডটা কি হয়ে গেল, বেড়ে গেল। এখন লোডটা বেড়ে গেলে জেনারেটর জোরে ঘোরার, মানে তার জেনারেটর চাহিদা বেড়ে গেল, মানে জেনারেটরটাকে জোরে ঘুরতে হবে। তো যার কারণে দেখা যায় যে আমাদের টারবাইনের যেটা আছে, টারবাইনের স্পিডটা কমে যায়, অর্থাৎ লোড বেশি। ধরো তুমি চিন্তা করো যে আমি 1 কেজি ওজনটা ইজিলি তুলতে পারি, যখন আমার 2 কেজি দিবা তখন আমার তুলতে কষ্ট হবে না, ওই রকম। তাই আমি যদি লোডটা বাড়ায় দেই তাহলে টারবাইনটার স্পিডটা কমে যায়, মানে টারবাইনটার আরো জোরে ঘোরানোর জন্য বেশি পানির প্রয়োজন হবে। তুমি লজিক্যালি চিন্তা করো, তার মানে আমি যখন লোডটা বাড়াই তখন টারবাইনটার বেশি ঘোরার টেন্ডেন্সি ক্রিয়েট করতে হবে, অর্থাৎ টারবাইনটা জোরে ঘুরতে হবে চাহিদাটা পূরণ করার জন্য। এখন জোরে ঘুরতে গেলে পানিটার বেশি প্রয়োজন, স্পিডটা যেহেতু কমে যাচ্ছে আস্তে আস্তে, পানি বেশি প্রয়োজন। যার কারণে কি হয়, এই গভর্নর কি করে, পানির স্পিডটা তখন বাড়ায় দেয়, পানিটা বেশি প্রবাহিত করে টারবাইনে আঘাত করানোর জন্য, যাতে টারবাইনটা একটা নির্দিষ্ট স্পিডে ঘুরতে পারে। তুমি আবার যদি লজিক্যালি চিন্তা করো যে আমাদের 50 হার্জ ফ্রিকোয়েন্সি ফিক্সড রাখতে হয়, এখন যদি এই টারবাইনের স্পিডটা কম বেশি হয় তাহলে প্রতি সেকেন্ডে সাইকেল তো সম্পূর্ণ করতে পারবে না। যার কারণে টারবাইনের স্পিড যদি কম বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সির উপর ইফেক্ট করবে। যার কারণে আমাদের দরকার হচ্ছে যে লোড ভেরিয়েশন হোক, লোড বাড়ুক কমুক তাতে আমার যায় আসে না, আমাদের টারবাইনের স্পিডটা যাতে মেনটেন থাকে, টারবাইন যাতে একটা কনস্ট্যান্ট স্পিডে ঘোরাতে পারি আমরা, ফ্রিকোয়েন্সি যাতে ফিক্স থাকতে পারে। তাহলে লোড বেড়ে গেলে যদিও বা আমাদের টারবাইন স্পিডটা কমানোর, মানে লোড যদি বেড়ে যায় টারবাইন স্পিডটা কমে যাচ্ছে, কিন্তু কমাতে দেওয়া যাবে না, আমাদের কি করতে হবে, স্পিডটাকে ফিক্সড রাখতে হবে, অ্যামাউন্টটা যাতে স্পিডটা যে আগে স্পিডে যে ছিল সেই স্পিডে যে ঘুরতে পারে, এইরকম একটা টেন্ডেন্সি ক্রিয়েট করতে হবে। যার কারণে বলা আছে দেখো যে পানি টারবাইনের গভর্নর একটি স্বয়ংক্রিয় গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, মানে একাকীভাবে এটা আমাদের টারবাইনের স্পিডটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, যা টারবাইনের গতি স্থিতিশীল, মানে কনস্ট্যান্ট স্পিড রাখতে এটা সাহায্য করতেছে। আরেকটু যদি তোমাকে এই জিনিসটা বুঝাই তাহলে দেখো, তোমাকে আরেকটু যদি আমি এই বিষয়টাকে অ্যানালাইসিস করে দেখাই তাহলে তুমি দেখতে বুঝতে পারবা যে দেখো এই যে টারবাইনের গতি বেশি হলে পানি প্রবাহ কমায়, তাহলে টারবাইনের গতি কখন বেশি হবে বলো, টারবাইনের গতি কখন বেশি হবে, যখন আমাদের লোডটা কমে যাবে। যখন লোডটা কমে যাবে, অর্থাৎ আমাদের ধরো আমাদের ফ্রিজ, টেলিভিশন সব বন্ধ আছে, কলকারখানা সব বন্ধ আছে, তাহলে লোডটা কমে গেল, তখন টারবাইনটা বেশি স্পিডে ঘুরে, তখন টারবাইনটা এটা নেচার মানে এটা এই টাইপেরই হবে। তো এইটা মাথায় রেখে তোমাকে ডিজাইনগুলো করতে হবে। যখন তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবা তখন তুমি দেখতে পাবে, আচ্ছা আমি যদি ফ্রিজ, টেলিভিশন, কলকারখানা বন্ধ করে দিই তাহলে অটোমেটিক্যালি টারবাইন স্পিডটা বেড়ে যাচ্ছে, কিন্তু বাড়তে দেওয়া যাবে না, তাহলে ফ্রিকোয়েন্সির ভেরিয়েশন আসবে। আবার তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, যখন আমাদের এই যে টারবাইনটার গতি বেশি হলে পানি প্রবাহ কমায়, এই গভর্নর এটা করে, তাহলে যখন আমাদের লোডটা কমে যায় তখন টারবাইনটা বেশি স্পিডে ঘুরে, কিন্তু বেশি স্পিডে ঘুরতে দিলে তো হবে না, স্পিডটাকে মেনটেন রাখতে হবে, সেই জন্য এই গভর্নর কি করে পানি প্রবাহটাকে কমায় দিবে, বোঝা গেল। আবার দেখো যদি গতি কম হয়, গতি কম কখন হবে, যখন আমাদের লোডটা বেশি হয়ে যায়, আমাদের ফ্রিজ, টেলিভিশন, আমরা সমস্ত লোড চালাই দিলাম, কলকারখানা চালাই দিলাম, ধরো 10টা-11টার সময়, গরমকালে 10টা-11টার সময়, এই যে কলকারখানা চলতেছে, এসি চলতেছে, ফ্রিজ চলতেছে, ফ্যান চলতেছে অনেকের বাসায়,
লোডটা পিকে চলে গেছে, তখন কি হলো, টারবাইনের স্পিডটা কমে যাবে। তাহলে গতি যখন এই টারবাইনের স্পিডটা যখন কম হবে তখন পানি প্রবাহটা বাড়িয়ে এই স্পিডটাকে মেনটেন করতে আমরা পারবো, যার কারণে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি আমরা ফিক্স রাখতে পারবো, যার কারণে আমাদের গভর্নর প্রয়োজন। বুঝলে এবার? তাহলে যদি গভর্নর ইউজ না করো তাহলে টারবাইনের স্পিডটা কোনো সময় বাড়বে আবার কমবে, তাহলে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন আসবে, যার কারণে ওভারঅল সিস্টেমটা একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, যার কারণে আমাদের এই গভর্নিং সিস্টেমটা দরকার। ফলে বিদ্যুৎ প্রবাহ স্থিতিশীল থাকে। তার মানে গভর্নিং সিস্টেম যদি ভালোভাবে কাজ করে তাহলে আমাদের স্পিডটা মেনটেন রাখতে পারবে এবং বিদ্যুৎ উৎপাদনটা আমরা কনস্ট্যান্টলি ঠিকভাবে দিতে পারবো, সব জায়গাটায় সঠিকভাবে দিতে পারবো। তা না হলে কিন্তু এরকম ভেরিয়েশন আসবে। তাই এই যে প্র্যাকটিক্যাল দেখতে হচ্ছে এইরকম, কিন্তু প্র্যাকটিক্যাল দেখার পাশাপাশি আমরা দেখি যে এটা ভিতরকার ফাংশনগুলো কিভাবে কাজ করে, অর্থাৎ এটার ডায়াগ্রামটা কি এবং ডায়াগ্রামের ভিতরে কোন ফাংশনের কি কাজ। তো এখানে কিন্তু ফুল একটা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট এখানে আমরা দেখবো। তো এখানে এই ডায়াগ্রামটা দেখে কনফিউশন হতে পারে যে এখানে তো অনেক ক্রিটিক্যাল মানে বিষয় আছে, এখানে এই আমাদের নকশার ভিতরে তো অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, কিন্তু আগে তোমাকে বেসিক বিষয়টা বুঝতে হবে, তারপরে এই ডায়াগ্রাম তুমি ইজিলি বুঝতে পারবে। এখানে জটিলতার কিছু নেই, যদি তুমি পেছনটার বেসিকটা বুঝো তাহলে তুমি ইজিলি এই ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। তাহলে এক্সামে তুমি এটা অঙ্কন করতে পারো অথবা এটা অঙ্কন করতে পারো, একই ডায়াগ্রাম, যেটা ভালো লাগে সেটা তুমি অঙ্কন করবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখে নেই যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এটা প্রথমে আমরা অ্যানিমেশন দিয়ে দেখি। তো অ্যানিমেশন দিয়ে দেখলে তোমার এই বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাহলে চলো এখন আমরা অ্যানিমেশনটা দেখে নিই। এই যে এখানে তুমি অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ। তাহলে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে কিভাবে কাজ করে তাহলে দেখো, আমরা এখানে দেখাই। তো তার আগে শুরুতে তোমাকে বুঝতে হবে যে এখানকার এই যে আমাদের এখানে একটা বল যুক্ত করা থাকে, এখানে একটা বল যুক্ত করা থাকে, ফ্লাই বল, মানে উড়ে, এই বলটা উঠতে পারে। এই বলটার মেন কাজটা কি সেটা এখন আমরা দেখি। আগে প্রথমে এই কোনটার কি কাজ সেটা আগে দেখে নাও। এই যে দেখো আমি এখানে একটা বল রাখছি, তো ধরো আমি কলম রাখছি, এখানে কলমের এই পাশে একটা বল, এই পাশে একটা বল রশি দিয়ে ঝুলাই দিছি বা এখানে কোনোভাবে আটকাই দিছি। তুমি তাহলে আমি যখন এটা জুড়ে জুড়ে ঘুরাবো, স্পিডটা যখন বেশি থাকবে তখন কি হবে, বলগুলো এই যে উপর দিক বরাবর ঘুরবে, এই দিক বরাবর ঘুরবে। আবার স্পিড যদি আস্তে আস্তে ঘুরাই তাহলে কি হবে, বলগুলো এই পজিশনে থেকে ঘুরবে। ঠিক সেই রকম দেখো, যদি স্পিডটা বেশি হয় তাহলে বলগুলো এখানে থাকবে, স্পিডটা অনেক বেশি মানে বলটা এখানে থাকবে, আর লিভারটা তখন উপর দিকে টানবে। আবার স্পিড যখন কম থাকবে তখন লিভারটা আস্তে এগুলো নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে? তাহলে তুমি এইটার ফাংশনটাকে দেখো, আমি এই প্র্যাকটিক্যাল দেখাবো এটা কোনটার কি কাজ। তারপরে এখানে একটা লিভার রাখছি, তাহলে এটা যখন নিচের দিকে নামবে এটা তখন এই দেখো এটা উপর দিকে ঠেলে তুলবে এবং এই পিস্টনটা তখন নিচ থেকে উপর দিকে যাবে বা উপর থেকে নিচের দিকে যাবে। এখন তারপরে আমরা দেখি এখানে কি আছে, এই যে এখানে হচ্ছে নজেল আছে, এখানে নজেল, আর এখানে স্পেয়ার আছে। এই যে মাথার যে এই অংশটা দেখতে পাচ্ছি নাম দিয়ে হচ্ছে স্পেয়ার। তাহলে এই বরাবর হচ্ছে পানিটা যায়, এই বরাবর পানিটা গিয়ে টারবাইনে আঘাত করে, তাহলে আমাদের তো পানির প্রবাহটা নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে এই স্পেয়ারটা যদি আমি সামনে পেছনে নিয়ে যেতে পারি তার উপর ডিপেন্ড করে আমাদের এই দিক বরাবর পানির স্পিডটা কিন্তু নিয়ন্ত্রণ করবে। দেখো তাহলে স্পেয়ারটা যদি আমি একটু মুখ বন্ধ করে দিই তাহলে পানির প্রবাহ কমে যাবে, আর স্পেয়ারটা যদি এদিক বরাবর টান দিই তাহলে পানির প্রবাহটা বেড়ে যাবে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা আমাদের তো ম্যানুয়ালি হাত দিয়ে করা যাবে না, এটা অটোমেটিক্যালি করতে হবে। তো অটোমেটিক্যালি কিভাবে করা যাবে দেখো। তাহলে চলো এখন আমরা ফাংশনে যাই, এটা কিভাবে কাজ করে। তো তার আগে বলে দেই যে এই যে এখানে আমাদের যে শ্যাফটটা আছে, অর্থাৎ শ্যাফট বলতে কার শ্যাফট বোঝাচ্ছি, আমাদের টারবাইনের যে শ্যাফটটা আছে, টারবাইনের শ্যাফট কিন্তু এখানে আমাদের কানেক্টেড করা থাকবে এই পজিশনের সাথে, টারবাইনের শ্যাফটটা। তো টারবাইনের শ্যাফট আমাদের এখানে কানেক্টেড করা থাকবে। এই যে আমাদের যে এখানে সেন্ট্রিফিউগাল গভর্নর এটাকে বলা হয়, এটা বলা হয় সেন্ট্রিফিউগাল গভর্নর। অর্থাৎ এখানে যেহেতু ঘুরে বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে এভাবে ঘুরে, তাহলে সেই জন্য এটাকে সেন্ট্রিফিউগাল গভর্নর বলা হয়ে থাকে। এই যে এখানে দুইটা বল থাকে আর এখানে এই যে স্লেব থাকে, এই যে এটা হচ্ছে স্লেব, নাম দেওয়া আছে স্লেব। এটা উপরে ওঠানামা করে, উপরে ওঠানামা করলে এটা একবার উপর দিকে ওঠে একবার নিচের দিকে নামে। এই যে তোমরা অনেক সময় শিশু পার্কে গেলে দেখো না, বাচ্চারা একবার এই পাশে বসে থাকে, একজন এই পাশে বসে থাকে, মাঝখানে একটা এরকম একটা এই যে এরকম একটা লিভারের উপর দাঁড়িয়ে একবার ওঠানামা করে, এই পাশে শিশু একবার নিচ উপর থেকে নিচের দিকে নামে, আবার এই উপর দিকে যায়, এই টাইপের। এখানে একটা লিভার আমরা যুক্ত করছি। তার মানে এই যে স্লেবটা যেটা আছে এর সাথে আমাদের যুক্ত করা থাকবে শ্যাফটের যে মাথা। শ্যাফটের মাথা বলতে কি, এই তো ধরো এখানে শ্যাফট, এটা হচ্ছে শ্যাফটের একটা শ্যাফট বলা হয়। তোমার মোটরের শ্যাফট দেখছো, ওটাই ঘুরে আর কি। তোমরা মোটরের যখন ঘুরে তখন মোটরের শ্যাফটের সাথে তোমার পাখা লাগাও, পাখা লাগিয়ে বাতাস খাও, তো ওইটা হচ্ছে শ্যাফট। তাহলে এই শ্যাফটের মাধ্যমে শ্যাফটের সাথে পাখা যুক্ত করা থাকে। আচ্ছা, তো একই রকম আমাদের এই শ্যাফটটা সাথে এখানে যুক্ত করা থাকবে। ঠিক আছে, এখন ভালো কথা। এখন চলো এখন এটা অ্যানালাইসিস করে দেখি। তো যখন আমাদের লোডটা ইনক্রিজ হবে, when load increase on the turbine, তাহলে টারবাইনে যখন লোডটা বেড়ে যায়, অর্থাৎ আমাদের লোডের চাহিদা বেশি হয়ে গেছে, সব ফ্যান তুমি চালাই দিছো, তখন কি হবে, তাহলে টারবাইনের লোড যখন বেড়ে যাবে টারবাইনের স্পিডটা কমে যাবে।
এখন স্পিড কমে গেলে আমাদের পানির প্রবাহটা বাড়াতে হবে স্পিডটাকে মেনটেন করার জন্য। তাহলে পানিটা গিয়ে টারবাইন ব্লেডে বেশি বেশি আঘাত করবে, তখন টারবাইনটা স্পিডটা মেনটেন রাখা পসিবল হবে। তাহলে যেটুকু কমে গেছিলো সেটুকু সে বাড়াই নিতে পারবে পানির স্পিডের কারণে। তাহলে আমাদের দরকার কি এই স্পিয়ারটা পিছন দিকে অগ্রসর হওয়া। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখো। তাহলে যখন স্পিডটা কমে যায়, অর্থাৎ টারবাইনের স্পিডটা কি হলো, কমে গেল। টারবাইন স্পিড যখন কমে যায়, দেখো টারবাইন স্পিড যখন কমে যায়, স্পিড কম হলে আমি আস্তে আস্তে ঘুরবে, স্পিডটা কম হলে কি আস্তে আস্তে ঘুরবে না, আস্তে আস্তে ঘুরবে। আস্তে আস্তে ঘুরলে কি হবে, বলটা নিচের দিকে থাকবে, এই যে নিচ দিক বরাবর ঘুরবে, নিচের দিকে বরাবর ঘুরবে মানে লিভারটা নিচের দিকে থাকবে, এই যে এটা নিচের দিকে টান দিবে। এখন এটা যখন নিচের দিকে টান দিবে, দেখো এই স্লেপটা তখন নিচের দিকে আসবে, স্লেপটা কমে যাচ্ছে, দেখো আস্তে করে নিচের দিকে নামতেছে স্লেপটা, এই স্লেপের এই পজিশনটা নিচের দিকে নামতেছে। এইটা যখন নিচের দিকে নামতেছে তখন অটোমেটিক্যালি দেখো এই লিভারের সাথে যুক্ত করা আছে, এইটা এই লিভারটা তখন নিচের দিকে নামতেছে, এই লিভারটা তখন নিচের দিকে নামতেছে। তাহলে দেখো এই লিভারটা যখন নিচের দিকে নামতেছে, এই লিভারের সাথে এখানে একটা পিস্টন যুক্ত করা থাকে, পিস্টনটা নিচের দিকে নামতেছে, বুঝলা? তাহলে আমাদের এই বলটা যখন স্পিডটা আমি কমাই দিব, যখন আমাদের স্পিডটা কম থাকবে তখন সে আস্তে আস্তে ঘুরবে। আস্তে আস্তে ঘুরে মানে কি, আস্তে আস্তে ঘুরাচ্ছি, দেখো তাহলে বলটা এই দিক বরাবর ঘুরবে, এখন জোরে জোরে ঘুরাচ্ছি, তাহলে বলটা এই পজিশনে থেকে ঘুরবে, তাহলে আস্তে আস্তে ঘুরতেছে বলটা এই পজিশনে, তার মানে লিভারটা আস্তেই করে নিচের দিকে নামতেছে। তাহলে এটা যখন নিচের দিকে নামতেছে, এটা যখন নিচের দিকে নামতেছে তখন অটোমেটিক্যালি আমাদের এই দণ্ডটা নিচের দিকে নামবে। এই দণ্ডের সাথে যুক্ত করা আছে হচ্ছে এই পিস্টন, তখন এই পিস্টনটা নিচের দিকে নামে, এই নাম্বার যে পিস্টনটা সেটা তখন আস্তেই করে নিচের দিকে নামে। এখন এটা যখন আস্তেই করে নিচের দিকে নামে তখন এখানে রাখা আছে হচ্ছে তেল, অয়েল রাখা আছে, আর এখানে একটা পাম্প রাখা আছে। তাহলে যখন এই পিস্টনটা নিচের দিকে নামে তখন এই রাস্তা বরাবর তেল পাম্প করা শুরু করে, মোটরটা পাম্প করে এই রাস্তা বরাবর তেল যায়, তেল গিয়ে এটা ফিল করে এই রাস্তাটা খুলে যায়, এই ভালভটা খুলে যায়, খুলে এই দিক বরাবর তেল আসে, এই দিক বরাবর তেল এসে এই পিস্টনটাকে পিছন দিকে ধাক্কা দেয়, এই পিস্টনটাকে পিছন দিকে ধাক্কা দেয়। পিস্টনের সাথে যুক্ত করা থাকে হচ্ছে স্পেয়ার। এই পিস্টন যখন পিছন দিকে ধাক্কা দেয় তখন এই স্পেয়ারটা আস্তে করে দিক বরাবর সরে যায়। এই দিক বরাবর যখন সরে যায় তখন পানিটা স্পিডটা বেড়ে যায়, পানির স্পিডটা বেড়ে গেলে টারবাইনটা এই স্পিডটাকে টারবাইনের ব্লেড আঘাত করবে, টারবাইনটা যখন আবার স্পিডটা মেনটেন করতে পারবে, বাড়াতে পারবে, যেটুকু কমে গেছিল সেটুকু বাড়াতে পারবে। বুঝলো ফাংশন এবার কিভাবে কাজ করে? আর এখানে আমরা এই যে সিলিন্ডারের এই জায়গাটায় এই যে রিলে সিলিন্ডার এটাকে বলা হয়, ঠিক আছে, সিলিন্ডার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, অথবা এটাকে আমরা সার্ভো মোটর দিয়ে এই কাজটা করাতে পারি, অর্থাৎ এই পিস্টনটা পিছন দিকে নিয়ে যেতে পারে সার্ভো মোটর দিয়ে। যখন তেলটা আসে তখন মোটরটা চালু হয়ে এই পিস্টনটাকে এদিক বরাবর ঠেলা দেয়। তাহলে আমরা এইভাবে এগুলো কাজ করবো। আর এটাকে বলা হচ্ছে কন্ট্রোল ভালভ। দেখো এটার মাধ্যমে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতেছি। আর এখানে পিভট থাকে, লিভার থাকে, ফ্লাই বল থাকে, আর স্লিপ থাকে, বাস এই হচ্ছে বেসিক কাজ। এখন কথা হলো, ঠিক আছে এটা না হয় বুঝলাম যে যখন আমাদের লোডটা বেড়ে যাচ্ছে তখন টারবাইনের স্পিডটা কমে গেল, তাহলে স্পিডটা বাড়ানোর জন্য এদিক বরাবর পানি আমি প্রবাহটা বাড়াই দিলাম, অটোমেটিক্যালি কিন্তু হলো। দেখো কিন্তু আমার হাত দিয়ে সরানোর প্রয়োজন পড়ে নাই, অটোমেটিক্যালি বলের স্পিডটা কমে গেছিল, স্লেপ এই যে এই লিভারটা তখন নিচের দিকে চলে আসছিল, স্লেপটা নিচের দিকে নামে, তখন অটোমেটিক্যালি এই পিস্টনটা খুলে যায়, নিচের দিকে নেমে এই রাস্তাটা ওপেন হয়ে যায়। ন্যাচারালি কিন্তু এই দিক বরাবর কোনো তেল প্রবাহিত হতে পারে না, কারণ বন্ধ থাকে রাস্তা, দেখো ন্যাচারালি বন্ধ, যখন নিচের দিকে নামলো তখন তেলটা প্রবাহিত হলো। নেক্সট যাই চলো, যখন এবার আমাদের কি হলো, লোডটা ডিক্রিজ হলো। এখন লোড যখন ডিক্রিজ হবে মানে লোডটা কমে যাবে, তাহলে কি হবে, লোডটা যখন কমে যাবে অর্থাৎ আমাদের ধরো ফ্রিজ, টেলিভিশন, কলকারখানা বন্ধ আছে, রাত ধরো 10টা, লেটস 10টা, তো ম্যাক্সিমাম লোড কমে গেছে। এখন লোড যদি কমে যায় টারবাইনের স্পিডটা বেড়ে যাবে, তাই কি না? তাই তো আলোচনা করছি ফার্স্টে, লোডটা যখন কমে যায় কারণ টারবাইনের স্পিডটা বেড়ে যাবে। এখন টারবাইনের স্পিড যদি বেড়ে যায় তাহলে তো ফ্রিকোয়েন্সি গড়বড় দেখা দিবে, যার কারণে ফ্রিকোয়েন্সিটা কমানোর মানে মেনটেন রাখার জন্য আমাদের তখন কি হবে, লোডটা যখন ডিক্রিজ হয়ে যাবে, স্পিডটা যেহেতু বেড়ে গেছে স্পিডটা কমাতে হবে। স্পিডটা কমাতে যাই, স্পিডটা আমরা কিভাবে কমাতে পারি, আমরা এই নজলটা সামনের দিকে যদি আমরা ঢুকাই দিতে পারি তাহলে কি হবে, এটা রাস্তাটা ক্লোজ হয়ে যাবে, চেপে যাবে, তখন এই দিক বরাবর পানির স্পিডটা কমে যাবে, যখন টারবাইনটা আস্তেই করে আস্তে আস্তে ঘোরা শুরু করবে, মানে স্পিডটা মেনটেন রাখা যাবে। তাহলে কি হয় দেখো, যখন এটা আমাদের লোডটা ডিক্রিজ হয়, টারবাইন জোরে জোরে ঘুরে মানে কি, এই যে এই পজিশনে থেকে ঘুরবে, তখন এই পজিশনে থেকে ঘুরবে। আমি দেখো আমি চিন্তা করো, আমি এখানে একটা বল রশি দিয়ে বেঁধে দিছি, জোরে জোরে ঘুরেছে, তাহলে এই পজিশন থেকে ঘুরবে। তখন এই পজিশনে থেকে যখন ঘুরে তখন এই পজিশনে যখন বলগুলো থাকে তখন লিভারটা উপর দিকে টান দেয়। তাহলে দেখো এই যে স্লেপটা তখন উপর দিকে যাচ্ছে, স্লেপটা উপর দিকে যাচ্ছে, এইটা যখন উপর দিকে যাচ্ছে তখন দেখতে পাচ্ছ যে বি এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করা থাকে, তখন আর এ পিস্টন নড়াচড়া করবে না, তখন অটোমেটিক্যালি বি পিস্টনটা নিচের দিকে নামবে, তখন যখন বি পিস্টনটা নিচের দিকে নামবে তখন এই পাম্পটা এই রাস্তা বরাবর, এই রাস্তা তো ক্লোজ, এই রাস্তা বরাবর কোনো তেল যেতে পারবে না, তখন এই পাম্পটা এই রাস্তা বরাবর তেলটা প্রবাহিত করে, এই তেল বরাবর প্রবাহিত হয়ে বি রাস্তা বরাবর তেলটা প্রবাহিত করে, এটা এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করা থাকে। তাহলে বি রাস্তা বরাবর যখন প্রবাহিত করে তখন এই পিস্টন যখন এই দিকে যায়, এই দেখো তখন তো এই তেলটাকে এদিক বরাবর পিস্টনকে ধাক্কা দেয়, এদিক বরাবর যখন পিস্টনকে ধাক্কা দেয় তখন আস্তে করে এই স্পেয়ারটা সামনের দিকে অগ্রসর হয়ে রাস্তাটা ছোট করে দিলে তেলের স্পিডটা কমে গেল,
অর্থাৎ টারবাইনটা কম পানি পাচ্ছে, স্পিড কম পানি গিয়ে টারবাইনের ব্লেডটা আস্তে আস্তে করতেছে, তার মানে আস্তেই করে স্পিডটা কমাই দেয়, সেই স্পিডটাকে মেনটেন করতে পারতেছে, যার কারণে ফ্রিকোয়েন্সিটা ঠিক থাকে। আশা করা যায় বুঝতে পারছো বেসিক বিষয়টা এটাই যে এট এ টাইম দুটা ভালভ কিন্তু খোলা থাকবে না, একবার এ দিয়ে ঢুকবে একবার বি দিয়ে ঢুকবে, এইভাবে কিন্তু অটোমেটিক্যালি স্পিডটাকে সে নিয়ন্ত্রণ করতে পারতেছে। আমাদের আমি পার্সোনালি গিয়ে আমার এটা স্পিডটাকে মেনটেন করার প্রয়োজন পড়তেছে না, অটোমেটিক্যালি এটা নিজেরাই নিজে স্পিডটাকে সে মেনটেন করতে পারতেছে। এখন চলো ডায়াগ্রামে যাই, ডায়াগ্রামে দেখিয়ে দিই যে এটা অ্যাকচুয়ালি তোমাদের ডায়াগ্রামটা কি বলতেছে এখানে, একই ডায়াগ্রামটাই সেটা এখন আমরা দেখি। এই যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল গভর্নর বলা হয় থাকে, এই যে এটা ঘুরতেছে, এই বলটা ঘুরবে, যখন স্পিড বেশি থাকবে তখন এই জায়গা এই বরাবর চলে আসবে বলগুলো, আর স্পিড কম থাকলে নিচে নেমে যাবে। তো যখন আমাদের দেখো এই যে ফ্লাই বল সেন্ট্রিফিউগাল এখানে বল থাকে, তো যখন ধরো স্পিডটা তারপরে স্পিডটা কমে যায়, তো প্রথমে আমরা কোনটা দেখছিলাম, প্রথমে দেখছিলাম হচ্ছে লোড যখন ইনক্রিজ হয়ে যায়, লোড যখন ইনক্রিজ হয়ে যায় তখন এই ভালভটা খুলে যায়। তাহলে লোডটা যখন ইনক্রিজ হয়ে যায় তখন আমি এই চিত্রটা আলোচনা করি। তাহলে লোড ধরো লোডটা বেড়ে গেছে, লোডটা বেড়ে যখন যায় তখন টারবাইনের স্পিডটা কমে যায়, তাহলে টারবাইন স্পিডটা কমে গেলে বলটা কি হবে, নিচ দিক বরাবর থেকে ঘুরবে। তাহলে নিচ দিক বরাবর থেকে ঘুরলে কি হবে, তখন আস্তে করে এই রাস্তাটা খুলে যাবে, এই রাস্তাটা খুলে যাবে, এই রাস্তাটা খুললে কি হবে, তখন এই অয়েল পাম্প যেটা আছে এই রাস্তা বরাবর তেল পাম্প করা শুরু করবে, আর লিভারটা এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করা থাকবে যাতে করে এই ভালভটা খুলে যায়। তখন এই ভালভটা খুলে গেলে এই রাস্তা বরাবর তেল আসে, এই দিক বরাবর ঢুকবে, তেল এসে এদিক বরাবর ঢুকবে, ঢুকে গিয়ে এই পিছনটাকে এদিক বরাবর ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে আস্তে করে স্পেয়ারটা পিছন থেকে নেমে যাবে, তখন নজল দিয়ে পানির পরিমাণটা বেড়ে গিয়ে আমাদের এই টারবাইনের স্পিডটাকে আবার আগের মতন বাড়াই দিবে, বাড়াই দিয়ে স্পিডটা মেনটেন করে রাখবে যাতে করে ফ্রিকোয়েন্সি ঠিক থাকে। আবার যখন আমাদের কি হলো, যখন একটু লোডটা বেড়ে গেছে, এখন আমাদের লোডটা কমে গেল মনে করো, এখন লোডটা কমে গেল, এখন লোড কমে গেলে টারবাইনের স্পিডটা বেড়ে যাবে, টারবাইনের স্পিডটা বেড়ে যাবে, স্পিডটা বেড়ে গেলে বলটা এই বরাবর ঘুরবে, তখন এই এমনভাবে এইগুলো লিভারটা অ্যারেঞ্জমেন্ট করা থাকে, তখন এই ভালভটা খুলে যাবে, এই ভালভটা খুলে তখন তেলটা এই রাস্তা বরাবর এসে এই রাস্তা বরাবর এসে এই ভালভ বরাবর যাবে, গিয়ে এইটাকে এই দিক বরাবর ধাক্কা দিবে, ধাক্কা দিলে আস্তে করে এই স্পেয়ারটা তখন সামনের দিকে অগ্রসর হয়ে পানিটার পরিমাণটা কমায় দিবে, তখন টারবাইনের স্পিডটা আবার একটু কমে গিয়ে আগের মতন স্পিডটাকে মেনটেন করবে, মেনটেন করে স্পিডটাকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করবে যাতে করে ফ্রিকোয়েন্সি ঠিক থাকে, ওভারঅল সিস্টেমটা আমাদের ঠিক থাকে। তাহলে এইভাবে আমাদের টারবাইনের স্পিডটা কিন্তু মেনটেন করে হচ্ছে এই গভর্নর। আশা করা যায় তোমরা বুঝতে পারছো, এটাও একই চিত্র, সেম চিত্র, এই যে একইভাবে স্লেভ থাকে, ফ্লাই বল থাকে, তারপরে এই যে একটা এখানে দুইটা পিস্টন থাকে, একবার এই পিস্টন খুলে একবার এট এ টাইম কিন্তু দুইটা পিস্টন খুলতে পারে না, এট এ টাইম একটা, তো এইভাবে করে এইভাবে স্পিডটাকে মেনটেন করা হয়। এখানে সার্ভো মোটর বা সিলিন্ডার ইউজ করা হয় থাকে একই জিনিস, আর এখানে অয়েল পাম্প থাকে। তো আশা করা যায় তোমরা এটা কনসেপ্টটা বুঝতে পারছো, ভিতরের বেসিকটা বুঝতে পারছো, এখন এক্সামে আসলে তোমরা লিখতে পারবা। আর প্র্যাকটিক্যালে যে দেখো এই যে প্র্যাকটিক্যাল সেন্ট্রিফিউগাল গভর্নর দেখতে এরকম, এই যে এরকম বল থাকে, এরকম লিভার থাকে, এইটা উপর ওঠানামা করতে পারে, স্পিডে খুলে এই পজিশন থেকে ঘুরবে, স্পিডটা কমে গেলে এই পজিশন থেকে ঘুরবে, বুঝা গেল? এই হচ্ছে কনসেপ্ট। এখন এই যে কথাগুলো যেটা বললাম এটা কিন্তু সারমর্ম আকারে এখানে বলে দিয়েছি, জাস্ট একবার রিডিং করলে কিন্তু বিষয়টা বুঝতে পারবা, খুবই ইজি, খুবই সিম্পল। যদি তুমি বেসিকটা বুঝে থাকো তো এখান থেকে কিন্তু এক্সামে আসলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, জাস্ট একবার রিডিং করলে তুমি বিষয়গুলো বুঝতে পারবে। এই যে সবগুলো বলে দিয়েছি, আশা করা যায় কনসেপ্টটা ক্লিয়ার, এই বিষয়ে আর কোনো কোশ্চেন তোমাদের হবে না।